মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আমি খুব একটা ভালো নেই, কারণটা হচ্ছে পরে জানাচ্ছি। আর আজ হচ্ছে শনিবার। এখন ঘড়ির কাঁটা ওই 10টার ঘরে। একটু লেট করে উঠছি এখন, কারণ এখন সকাল সকাল ওঠা হচ্ছে না। কারণটা আসছি পরে বলছি। আর আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে অনেক দিন বাদে আবার ক্যামেরা আমি চালু করলাম। এবার বলি কেন, কি বৃত্তান্ত, কেন লেট করে উঠছি, কেন ভালো নেই, কেন ক্যামেরা অন করিনি এতদিন। আমি তো প্রথমেই বলেছি যে আমার পাশেই মামার বাড়ি আছে, নিজের মামার বাড়ি। তা সেখানে আমার মামাতো দাদা খুবই অসুস্থ। তা ওকে হসপিটালাইজড করা হয়েছে, মানে এতটাই সিরিয়াস কন্ডিশন যে ওকে হসপিটালাইজড করা হয়েছে গত শনিবার রাত্রির 1টার সময়। তা সেই থেকে খুবই ক্রিটিক্যাল মুভমেন্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তা সেই জন্য আমি কোনো রকম ভিডিও করিনি। এখনও ও হসপিটালেই আছে ভর্তি। তা ছোটাছুটি দৌড়াদৌড়ি সবই হচ্ছে। তা সেই জন্যই লেট করে বাড়ি ফেরা হচ্ছে। আমার হাজব্যান্ড রোজই ওখানে যাচ্ছে, রাত করে বাড়ি আসছে, রাত্রি 1টা 2টো, তারপর আরজি করে ভর্তি আছে। তা যাই হোক, তা সেই জন্য লেট করে ঘুম থেকে উঠছি। আর সকাল সকাল উঠতে পারছি না, এই জন্য মনও ভালো নেই খুব একটা। আর সেই কারণেই আমার মা আমার কাছেই এসে আছে, কারণ আমার মার তো বয়স হয়েছে। আর আমার মা সবসময় তো ওখান থেকে আসতে পারবে না, মানে আমার বাপের বাড়িতে দক্ষিণেশ্বর, এবার দক্ষিণেশ্বর থেকে তো আসা সম্ভব না। এবার মা হচ্ছে ওর একমাত্র পিসি, মানে আর কোনো, মানে মায়েদের আর কোনো বোন নেই, তাই মা একমাত্র পিসি। তা মার হাতেই হচ্ছে ও মানুষ। ও হচ্ছে আমার বড় দাদা, আমার 2 দাদা, ও হচ্ছে আমার বড় দাদা। তা মার হাতেই ও মানুষ হয়েছে। তা মার মন স্বাভাবিক খুবই খারাপ, কারণ হচ্ছে তো এতটাই ক্রিটিক্যাল মুভমেন্টের মধ্যে দিয়েও যাচ্ছে। তা সেই জন্য মা এখন এখানে এসে আছে, যেহেতু আমার বাড়ি এখানেই, আমার বাড়ির কাছে। আমিই বলেছি যে তুমি এখানে এসে কদিন থাকো, তাও মা বলছে আমি কালকে রবিবার, যেহেতু কালকে চলে যাবো। এবার ওকে কবে ছাড়া হবে না হবে এখনও কিছুই আমরা জানি না। তা দেখা যাক। আমি তাই মাকে বলছি চলে গেলে আবার আসবে, আবার যাবে, তার থেকে দেখো আজকাল জিজ্ঞেস করো ওকে কবে ছাড়বে না ছাড়বে, কি হয় না হয় সেই বুঝে বাড়িতে আসলে কি একবার দেখে। আর আমার মার গাড়ি চড়তে পারে না, আমার মার ভমিটিংয়ের প্রবলেম আছে, মাথা ঘোরার প্রবলেম আছে, হার্টের পেশেন্ট। এবার আমার মা কোনো রকম গাড়ি চড়তে পারে না। আমার দিদিরও গাড়ি আছে, আমারও গাড়ি আছে, মা চড়তে পারে না। মা বাসে উঠতেও বেশিক্ষণ ভালো পারে না। এবার আরজিকর হলে খুবই মুশকিল, কারণ মা এত, আমাদের এখান থেকে তালা পেরিয়ে আরজিকরে যাওয়াটা অনেকটা, কিন্তু মা যেখানে থাকে দক্ষিণেশ্বরে, সেখান থেকে আবার আরজিকর হসপিটালটা কাছে। তা সেই জন্য মা যায়নি ওকে দেখতে, যদিও আমিও এখনও যাইনি, আমি বক্তৃতা দিয়ে যাচ্ছি। আমি যাইনি কারণ হচ্ছে আমার হাজব্যান্ড রোজ যাচ্ছে, সেটা কথা না, সেটা কোনো কারণ না। আমি যাইনি একটাই কারণে, কারণ ওর যে ক্রিটিক্যাল মুভমেন্টটা যাচ্ছে সেটা আমাকে ভিডিও কলেও আমার হাজব্যান্ড গিয়ে রোজই দেখাচ্ছে, ভিডিও কলে ওকে দেখাচ্ছে। আর তাছাড়া আমার যে মামাতো দিদি, মামাতো বোন, আরও মামাতো দাদারা সব আছে, তারা সবাই রোজ যাচ্ছে সেখানে, ওদের সাথে কথা হচ্ছে আমার। তবে তো আমার হাজব্যান্ড তো ওর সাথে তো কথা হচ্ছে, ও তো খবরাখবর দিচ্ছেই। আর আমি সবথেকে বড় কথা কি, আমি হসপিটাল নার্সিংহোমের ওই এটা না দিতে পারি না, মানে ওখানকার যে কি বলবো, ওখানকার যে মানে পরিবেশ, সেই জিনিসটা আমি নিতে পারি না। আমার চিরকালই ছোটো থেকেই আমার শরীর খারাপ লাগে, গা বমি করে, মাথা ঘোরে। তা সেই কারণে আমি এখনও যাইনি, দেখি কবে যেতে পারি বা কী করি, এখনও ঠিক করিনি। আর তাছাড়া ওরা দৌড়োদৌড়ি করছে, আমাকে নিয়ে গেলে, আমি যদি আমার শরীর খারাপ হয়ে যায় তখন আমাকে নিয়ে আরও বিপদগ্রস্ত হবে। তা দেখা যাক কী হয়, এই হচ্ছে ব্যাপার। সেই জন্যই বাড়ির অবস্থাও খুব একটা মানে ঠিকঠাক নেই, রান্নাবান্নার খুব একটা আয়োজন নেই। একটা করে পদ রান্না হচ্ছে, যা হোক করে খাওয়া হচ্ছে। আর এখন আমার মা এখানে রসুন বাছতে বসেছে, এই যে ব্যাক ক্যামেরায় দেখে, এই যে আমার মা এখন এখানে রসুনগুলো ছাড়াতে বসেছে। কারণ রসুন দরকার হলে ওই একটু, এখন না বাছতে গেলে এত বিরক্ত আসছে, মানে মনের অবস্থা ভালো নেই তো যা হয়। তা সেখানে ও বাবা হ্যাপি একজনই পেয়ারা পেরেছে, ওই দেখো মা। তা এখানে এই জন্য মা রসুনগুলো বেছে দিচ্ছে, আমি একসাথে পেস্ট করে রেখে দেবো। আর এখানে আজকে পরোটা করবো, ওই জন্য পরোটার জন্য এখানে মা ময়দা মেখে রেখে দিয়েছে। আর আমি এখানে
আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি, এই যে আলু তরকারি হয়ে এসছে। আর এই হচ্ছে সকালের জলখাবার। আর এখানে হচ্ছে মোরলা মাছ বার করেছি, এখানে এই যে মোরলা মাছ বার করেছি। আর মোরলা মাছের চচ্চড়ি তো একটা হবেই আলু পেঁয়াজ দিয়ে। আর কি হবে এখনও ঠিকঠাক করিনি, কারণ এইভাবেই তো রান্না হচ্ছে এক পদ দিয়ে, দেখা যাক। কারণ কারোরই খাওয়া দাওয়া সেরকম ভালো নেই, কারণ মানে এমনই পরিস্থিতি যাচ্ছে। তা যাই হোক, চলুন দেখতে থাকুন। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বাইরের ওয়েদারটা ঠিক এরকম মেঘলা, পুরো বৃষ্টি হচ্ছে সকাল থেকে আজকে, মানে ভালো হয়েছে। যখনই মেঘ করছে একটু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, মানে বর্ষার যে সেটা দেখা দিয়েছে আর কি, এতদিন বাদে বর্ষা মানে দেখা দিয়েছে। তা চলুন বেশি বকবক করবো না, কাজ করি, রান্না করি, কারণ দেরি হয়ে যাবে। আবার পরে আসছি তাহলে। এখানে পরোটাগুলো এখন ভেজে নিচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে, 11টা বাজে, 11টা বোধহয় বেজেও গেছে, না 11টা বাজে, 11টা বাজে, অনেকটা দেরি হয়ে গেছে। এই যে ঘুম থেকে উঠতে লেট হলে যা হয়। যাই হোক, মা আছে বলে তাও অনেকটা হেল্প করেছে, ময়দাটা মেখে দিয়েছিল। তাই এখানে অনেকটা পরোটা ভাজা হয়ে গেছে অলরেডি, ভেজে মাকে খেতেও দিয়ে দিয়েছি। মাকে বললাম তুমি নিয়ে নাও তোমারটা, কারণ মার এত বেলা করে খাওয়া বেশি বাড়িতে। আর বৃষ্টি হচ্ছে একটু করে, আর যা গরম দিচ্ছে, আরে বাবা, গরমে মানুষের আরও কষ্ট হচ্ছে। তাড়াহুড়োর ছোট পরোটাগুলো এত বড় বড় করে বেজেছি না, আমার মেয়ে ঘরে আছে। বিভৎস গরম হচ্ছে, বিভৎস গরম হচ্ছে, মানে এত গরম হচ্ছে থাকা যাচ্ছে না গ্যাসের সামনে। অনেকে দুটো তিনটে পরোটা একসাথে ভাজে না, আমি কিছুতেই পারি না। কতদিন চেষ্টা করেছি, তাড়াতাড়ি করা যাবে, পুড়ে টুড়ে একসা হয়ে যায় আমার, যার জন্য আমার আরও দেরি হয়। যারা দুটো তিনটে করে একসাথে দিয়ে করে তাদের তাড়াতাড়ি হয়ে যায়। আমি অনেকদিন চেষ্টা করেছি, হ্যাঁ অনেকদিন চেষ্টা করেছি, হয়নি, আমার হয় না। আর ফ্রেন্ডস, সকালবেলা জল খেয়ে অনেকক্ষণ আগেই রান্নাঘরে আবার চলে এসেছি। আর এখানে আমার মোরলা মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে লাস্ট কিছুটা মোরলা মাছ ভাজা চলছে। আর মোরলা মাছের রান্নার জন্য এখানে আমার পেঁয়াজ কুচানো হয়ে গেছে, এখানে রসুন পেস্ট হয়ে গেছে, এখানে আলু, টমেটো, দু জায়গায় কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু রেডি হয়ে গেছে। আর এখানে শুধু মার ভাত হবে, মা একটু নরম নরম ভাত খায়, আর আমাদের ফ্রিজে ভাত আছে অনেকটা, তা সেই জন্য আর ভাত করলাম না, মার নরম ভাত করবো শুধু। আর বাইরের ওয়েদারটা দেখছেন, এই দেখুন কালো হয়ে মেঘ করেছে, আর থেকে থেকেই ঝমঝম করে বৃষ্টি নামছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতদিন বাদে মন ভালো করে দিল, অ্যাকচুয়াল বর্ষা, তাও গরম যায়নি কিন্তু। আর এখানে গৌরীদি সব বাসনগুলো মেজে দিয়ে গেছে, এগুলোকে তুলবো, নাহলে গামলিটা আবার ফাঁকা করা যাবে না। আর এখানে আমার মেয়ে আর আমার মা বাচ্চারা খেয়ে, এখানে নৌকো বানানো চলছে, ওই যে এই যে এখানে নৌকো বানিয়ে ট্রেতে আবার সাজিয়ে রেখেছি, যেন মনে হচ্ছে তত্ত্ব যাবে না রাস্তাঘাট, মনে হচ্ছে যেন বিয়ে বাড়ির তত্ত্ব ট্রেতে সাজানো হয়েছে। এটা তুই বানিয়েছিস?
ও কোথায় ছাড়বি? সামনে আমাদের বাড়ির সামনে যে জল জমে, হ্যাঁ আদি গঙ্গা হয়ে গেছে। আর আমার পোষ্য দেখুন সকাল থেকে এখানে ঘুমিয়েই চলেছে, বর্ষা পড়েছে এখানে ঘুমাচ্ছে। আর আমার মা এখানে টিভি দেখছে। আমি চান করতে ও মা চান করতে যাচ্ছে ব্যাস। আর আমার মেয়ে পরীক্ষা, সামনের মাসের 22 তারিখ থেকে পরীক্ষা, কতটা কি দিতে পারবে জানি না, এই হচ্ছে। আর এখানে ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে, চলছে। ওয়াশিং মেশিনে কাচাটা হয়ে গেলে তারপরে মেলবো, খানিকটা মেলা আছে, কারণ কালকে সন্ধ্যের দিকে মেলেছি তো এগুলো এখনও শুকায়নি ঠিকঠাক, ওই জন্য এগুলো শুকিয়ে দেয়। আর আমাদের বাড়ির সামনেটা দেখুন, ওই দেখতে পাচ্ছেন, ওই দেখুন জলে জল হয়ে গেছে বাড়ির সামনে পুরো। ওই দেখুন কীভাবে জল জমেছে বাড়ির সামনে। আমাদের এই বাড়ির এই মানে এই রাস্তাটা ভীষণ বাজে, মানে এতটা নিচু না, একটুখানি জল জমলেই এখান দিয়ে পুরো একদম মানে এতটা জল জমে যায় বাড়ির সামনে। আর জামা কাপড় সব এগুলো শুকিয়েই গেছে, এগুলো তুলবো আর ওইগুলো মেলবো, তাই ফ্যান চালিয়ে দিয়েছে যাতে যদি কিছু ভিজে টিজে থাকে। আর আমার বর রোজ এখন হসপিটাল যাচ্ছে তো জামা কাপড় লাগছে প্রচুর, জানেন তো। এখনও বিছানা তুলিনি, দেখতে পাচ্ছেন, বিছানা তুলবো, অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ বৃষ্টি হচ্ছে বাবা, এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা একটু থামুক তারপর যাচ্ছি, দাঁড়া ভাই। তা চলুন, হ্যাঁ ওদিকে রান্নাটা কমপ্লিট করি, তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিই। আর কিছু রান্না করার নেই তো, মোরলা মাছ ভাজা হয়ে গেলেই ব্যাস। মোরলা মাছ ভাজতেই যা সময় লাগে, মোরলা মাছ আর লোটে মাছ এইগুলো ভাজা একবার হয়ে গেলে তারপর তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর খানিকটা মোরলা মাছ একটু নুন আর একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, খাওয়ার সময় মেয়ে আর বাবাকে ভেজে দেবো। আর আমার মা আর এখানে অর্ধেক পুজো করে নিয়েছে সকালবেলা, ঠাকুরকে জল বাতাসা সব দেওয়া হয়ে গেছে। মা আসলে মাই পুজো করে। আর মার ওই যে ছোট্ট গপু, ওই যে আমার গোপালের পাশে মায়ের ছোট্ট গপু, মা ফুল টুল শিকামিশি দিয়ে গেছে ফুল, তো সেই ফুল আনা রয়েছে, মা শুধু ফুলটা দেবে আর ধূপ প্রদীপটা জ্বালবে, ব্যাস তাহলেই হয়ে যায়। আর আমার শ্বশুরের ঘরে জানলাটা খোলা দিয়ে দিই, চলুন, নাহলে আবার কোন সময় ভুলে যাব। আর মাথা না এখন কাজ করছে না, জানেন তো, ওই যে আমার দাদা হসপিটালে ভর্তি তো, সারাক্ষণই মাথার মধ্যে না একটা মানে কি যেন একটা ভালো লাগছে না, জানেন তো। আর এক জিনিস তো, মনটাও খারাপ, ভালো লাগছে না, কী হয় কী হবে। চলুন, হ্যাঁ রান্নাটা সারিয়ে দেখুন, একটা প্রায় বাজে বাজে, আবার পরে আসছি, দেখতে থাকুন। হ্যাঁ আর বৃষ্টিটা হয়ে সত্যি তাও গরম কমেনি কিন্তু, চলুন দেখতে থাকুন। এখানে মোরলা মাছ তো আগেই দেখিয়েছি যে এখানে ভাজা হয়ে গেছে আমার মোরলা মাছটা, আর এখানে আলু পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। মানে আমি যেভাবে মোরলা মাছের চচ্চড়ি করি আমি সেটাই দেখাচ্ছি। এবার এর মধ্যে দেবো খানিকটা টমেটো কুচানো, কিছুটা দেবো টমেটো কুচানো আর কিছুটা দেবো টমেটো গ্রেট করা, তার সাথে কাঁচা লঙ্কা কুচানোও দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তাড়াহুড়ো করে রান্না করছি তো, খুব গরম হচ্ছে, বৃষ্টি হচ্ছে কিন্তু বাট ভীষণ গরম হচ্ছে। আর সবসময় কী বলুন তো, সবসময় মনের মধ্যে একটা চিন্তা, মাথার মধ্যে একটা চিন্তা ঘুরে বেড়াচ্ছে, একটা টেনশন কাজ করছে তো ওকে নিয়ে, যার জন্য মানে আমার দাদার কথা বলছি আর কি, সেই জন্য না মানে কোনো কাজের যেন মনও লাগছে না। যাই হোক, সব কিছুই তো করতে হবে, করার নেই, যেহেতু আমরা ঘরের মেয়ে না সরি ঘরের বউ, তাই আমাদের তো একটা জিনিস নিয়ে পড়ে থাকলে চলবে না, আমাদের তো সব দিক মানে ব্যালেন্স করে চলতে হবে, বুঝেছেন। এবার টমেটোটা একটু নরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা,
পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দেবো হচ্ছে একটু মিষ্টি। এবার একটু দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে অনেকে হয়তো জিরে গুঁড়ো এসব দেন, কিন্তু আমি দিই না। আর নামানোর আগে এই যে ধনে পাতা কুচিয়ে রেখেছি, একটু সর্ষের কাঁচা সর্ষের তেল আর ধনে পাতা ছড়িয়ে নামাবো, তাহলে মশলাটা একটু কষাবো। মশলাটা একটু কষিয়ে নিই। এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিব, দিয়ে এবার একসাথে একটু নাড়িয়ে দেব। এবার এর মধ্যে গরম জল দিব। জলটা একটু কম হয়ে যাবে, একটু জল লাগবে। কারণ আলুগুলো সিদ্ধ হবে, বেশি জল দেবো না, পরিমাণ মতো জল দেবো, যাতে আলু আর মাছগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। চলুন হতে থাক। চলুন এখন মেয়ের বায়না, এই জলের মধ্যে নৌকা ছাড়তে হবে। এই আমার জল ভরে গেছে মনে হচ্ছে ট্যাঙ্কিতে, আমার পাম্পের জল ভরে গেছে। এই দাঁড়া, আমার ট্যাঙ্ক ভরে গেছে। দাঁড়া দাঁড়া, আসছি আমি। পাম্পটা ভরে গেছে আমার। আমার একটা কাজ করতে গেলে 10টা কাজ এসে পড়ে। আবার কাকে ডাকছে, আমি নিজেই পড়ে যাচ্ছি। নে 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 ছাড় একটা। হ্যাঁ কোন দিকে? কোনো দিকেই যাচ্ছে না জল, ওইদিকে যাবে। জলে নামবি না কিন্তু, ছুঁড়ে ছুঁড়ে মার। দে 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 দে। আমার মেয়েটা না দিন একটা ছান, ওই তো যাচ্ছে। দুটো ছাড় ব্যাস, সোজা করে ছাড়তে হয়। তুই তো করেছিস সেই বেটা না। তা ও কি করবে? দাঁড়া এখন ছাড়িস না, সব ডেঙা এসে আটকাবে। হ্যাঁ দে ছাড়, পরপর ছাড়।
আমাদের এখন নৌকা ছাড়া হচ্ছে। এই জল গিয়ে মিশেছে সমুদ্রে। এই তো আদিগঙ্গা, তো কালীঘাটের আদিগঙ্গা, দেখুন গঙ্গা জলের কালারটা ঠিক কালীঘাটের আদিগঙ্গার মতো। এই জলটা মিশেছে সমুদ্রে গিয়ে। এই তুই জলে পা দিবি না, আমি বারণ করছি। চান করব তো। চান করলেও নোংরা জলে পা দিচ্ছিস কেন তুই? মামা এটাই মার খাবি কিন্তু বলে দিলাম। দাঁড়াও, না না ছুঁড়ে একটু দূরে দে না। হবে না, এটা পালতলা নৌকা বানিয়েছে, এইটুকু তাও আবার হয়েছে না। দাঁড়া, হয়েছে, চলে আয়। ব্যাস চলে আয়। এই দেখুন 1001টা নৌকা, বুঝেছেন? সব লাইন দিয়ে একটা বাইক যাবে, সব কটা ডুবে যাবে। চললো সব। দীঘার ট্রলার দীঘার মোহনা থেকে ছাড়া হয়েছে, এখন ফুরিয়ে যাচ্ছে। জল ঘাটছে, আবার পান করছি। থাক, আস্তে আস্তে যাচ্ছে। এটা আবার কাত হয়ে যাচ্ছে। হ্যাঁ ওটা মামার স্পেশাল নৌকা, পালতলা নৌকা থেকে ওটা বানিয়েছে। যাচ্ছে ভালো, দেখুন টুকটুক টুকটুক করে, কি সুন্দর ভালো যাচ্ছে কিন্তু। চারিদিকে জল দেখতে পাচ্ছেন, কোথা থেকে জল গিয়ে ওই দেখুন। ওই কাঠবিড়ালি মানে 14 বার এখান দিয়ে গেল, আবার উঠলো। ও জলের জন্য আসতে পারছে না বিড়ালটা, ওই যে বিড়ালটা। আমি তো বললাম ডিঙিয়ে চলে আসতে। এবার দেখ এবার কি করে দেখ। আয় আয়, ও ঠিক লাগে। আয় আয় আয়। দাম বিড়ালটা কি করে দেখুন। পারবে না, ডুবেই যাবে। কি গাছ লাফাবে লাফাবে দাদা। ওই এ মা, ঢাবুস করে পড়েছে জলে। এই সাঁতার কাটছে মনে হয় জলে। সাইকেল আসছে। ফ্রেন্ডস, এখন স্নান হয়ে গেছে, চান টান করে, আর আমার বর তো হসপিটালে বেরিয়েও গেল, ওর খাওয়া হয়ে গেছে। তা আজকে লাঞ্চে আছে হচ্ছে এই যে মারটা আলাদা ভাত বললাম, তখন দেখালাম ছোট হাঁড়িতে হচ্ছে ভাত, পাঁপড় ভাজা, এখানে মোরলা মাছ ভাজা, এখানে লাফুকেও আমি দিয়ে দিয়েছি ভেজে। এখানে কালকে রাত্রিরের একটু মুসুর ডাল সিদ্ধ আছে, শুকনো শুকনো করে করেছি। এখানে মটর ডাল সিদ্ধ, এটা আজকে করেছি। এটা ঢেঁড়সের ঝাল, যেটা পরশু দিন করেছি, সেটা বার করেছি খাবো বলে। এখানে পাঁপড় ভাজা, ওই ফ্যানটা অফ কর। আর ভাত আছে। আর এই হচ্ছে মোরলা মাছের চচ্চড়ির ফাইনাল লুক। খেতে কেমন হয়েছে জানি না। তাই চলুন খাই দাই, খেয়ে দিয়ে আবার আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধে 7:30। আর মেয়েকে এই জাস্ট টিফিন খাইয়ে নিলাম, খাইয়ে টাইয়ে ও পড়তে বসেছে। ওর তো পরীক্ষা সামনের মাসের 22 তারিখ থেকে, মানে পরীক্ষা এক্সাম আছে। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আবার এই একটু মানে এখন আসলাম, মানে ক্যামেরা অন করলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর আর শরীর কিছুই চলছিল না যে ক্যামেরা অন করব। তো সেরকম কিছু আর দেখানোর নেই, কারণ দুপুরবেলা যা রান্না করেছিলাম সেই রান্নায় সব কিছু করা আছে রাতে। তা রাতে আর কিছু করতে লাগবে না। আর এখন তো সেরকম কেউ কিছু খাচ্ছে না, অল্প অল্পই সব খাচ্ছে। আর আমার হাজব্যান্ড তো লাপ্পু তো সেই রাত্রিরের বেলা আসছে, কোনোদিন 1টা, কোনোদিন 12:30, কোনোদিন 2টো, কোনোদিন 3টেও বেজে গেছিলো। এরমও হয়েছে, এরমও সিচুয়েশান গেছে আমাদের। তা রাত্রিরে কখন ফিরবে আমি জানি না। কালও ইভেন ফিরেছে রাত্রির 1টার সময়, 12:30, 1টায় ফিরেছে। কালকে কখন ফিরলো রে বাবাই? ওই তো 12টা নাগাদ। হ্যাঁ ওই তো 12:30 ওরম নাগাদ ফিরেছে। তারপরে এসে স্নান করে একটুখানি, এই প্রথম দিন 3টে বেজে গেছিলো, রাত 3টায় ফিরেছে। তারপরে এসে স্নান টান করে, কারণ সারাদিনে হসপিটালের ওই ধয়ে একটু স্নান না করলে তো ফ্রেশ লাগে না। তারপরে একটু বসে, কিন্তু খাওয়ার মতো আর সেই এনার্জিটা থাকে না। রাত্রির 1টার সময় কেউ ভাত খেতে পারে তখন? আর সারাদিন হসপিটালে ঘুরে, তা সেই জন্য যাই হোক, সেই জন্য রান্না টান্না সব করাই আছে। তো এখন মেয়েকে নিয়ে পড়াবো, পড়তে বসবো, এরপর আর আমার কিছুই কাজ নেই। তাই চলুন
আজকের মতো আমার বকবকটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কেউ, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে যারা আমার পাশে থেকেছেন, আমার সঙ্গে থেকেছেন, তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। এই যে টাটা করে দাও। টাটা। টাটা।